হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল কেমনে ভুলি আমি তোমারে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে মহব্বতেন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة تسليما. সকলেই মহব্বতেন দরুদ ইব্রাহিম আমার সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল কেমনে ভুলি আমি তোমারে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল কেমনে ভুলি আমি তোমারে বলুন আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার সদরে অনুষ্ঠিত মাদারগঞ্জ যুব সমাজ কর্তৃক আয়োজিত 13তম তাফসিরুল কোরআন মাহফিল 2024 এই মহতি জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের অত্যন্ত কাছে এবং ভালোবাসার একজন মানুষ আমাদের খুবই পরিচিত হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সাহেব আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন বলে আমিন। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক, মেয়র জয়পুরহাট পৌরসভা, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ দূরে ও কাছে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, ইসলামের নরসার দোল, বীর মুজাহিদ আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে প্রাণখোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনার সূচনায়, আলোচনার প্রারম্ভে সেই মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড শীতের ভিতরে তার কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য সুস্থ রেখে জান্নাতের বাগিচায় আমাদেরকে বসার মতন তৌফিক দিয়েছেন। জোরালো কণ্ঠে সকলেই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আজকে এই বিশাল আয়োজন, বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিল আমরা উপস্থিত হতে পারে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান খুশি না বেজার? এখনো পর্যন্ত
যারা বাহিরে আছেন, বাজারে আছেন, ওনারা আর আপনারা কি সমান? আপনারা এখন আছেন জান্নাতের বাগিচায়, আর যতক্ষণ এই মজলিসে থাকবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা এখানে এসেছি একটি গ্রন্থ থেকে আলোচনা শোনার জন্য, তা হচ্ছে আল কোরআন। যেহেতু লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আমার দ্বীনি ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা একটা আয়াতে কারিমা, দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ওই আয়াতের উপরে ভিত্তি করে আমি অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা যদিও সংখ্যায় কম, কিন্তু আপনারা এখন হাজার মানুষের হক আদায় করছেন। আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা একটু তাকবীর দেব। কি রাজি আছেন? তাকবীর দিলে ঘুম ভেঙে যাবে, শীত চলে যাবে, তাই না? তাহলে আমরা তাকবীর দেব। আমি লিল্লাহি তাকবীর বলবো, দেখি আপনাদের সাউন্ড কেমন আছে, দেখা যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে আপনাদের ভলিউম ঠিক আছে। আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ভূমিকা লম্বা করবো না, সরাসরি আলোচনা যেতে চাচ্ছি। এই যে পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রাণীকুল সৃষ্টি করেছেন। যদিও আমাদের সমাজে আমরা ছোটকাল থেকে শুনে আসছি 18,000 মাখলুকাত, কিন্তু আমার ছোট্ট মেধায় আমি এই কথাটাই বলি যে 18,000 না, কত হাজার, কত লক্ষ আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছে। এটা কোনো মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সব কিছুর মাঝে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছে, সবার মাঝে সবথেকে আলাদা সম্মান দিয়ে, সুন্দর করে দুটো হাত দিয়ে, সুন্দর দুটো চক্ষু দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা একটি সৃষ্টি জীবকেই পৃথিবীতে পাঠিয়েছেন। ওইটার নাম কি বলেন তো? জোরে বলতে হবে, নাম কি মুসলমান? ইনসান, মানুষ। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা এই আসমানের নিচে, জমিনের মাঝে এই মানুষকে কি এমনি এমনি সৃষ্টি করেছেন, নাকি কোনো উদ্দেশ্য আছে? আওয়াজ দিয়ে বলেন, উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্য আছে। কিন্তু আমরা দুনিয়ার মোহেই পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা ভুলে গিয়েছি, ঠিক কি না? কিন্তু মহান রব কি ভুলেছেন? আসতে বলবেন না, মহান রব কি ভুলেছেন? আল্লাহ কেন পাঠিয়েছেন এ কথা আল্লাহ তাআলা চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে বলছেন, বান্দারে, এই পৃথিবীতে আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন তোমাকে কেন পাঠিয়েছি, কি উদ্দেশ্য পাঠিয়েছি তুমি কি মনে করো? আমি রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি পাঠিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা কেন পাঠিয়েছি, কি উদ্দেশ্য পাঠিয়েছি রে বান্দা, তুমি তোমার উদ্দেশ্য ভুলে যেতে পারো। আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরাতুল আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বান্দার লক্ষ্য উদ্দেশ্য রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল
الإنس إلا ليعبدون জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, শোনো, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম, এমনি এমনি সৃষ্টি করি নাই, উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করি নাই। গোলাম, আমি তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে যতদিন থাকবে আমি রব্বুল আলামিনের গোলামি করে যাবে, ঠিক কি না? আমার ভাইরা, আমরা বললাম রব্বুল আলামিন আমরা কি গোলামি করব, কিভাবে গোলামি করলে তুমি খুশি হয়ে যাবে, কোন ইবাদতের মাধ্যমে তোমার কাছে গোলাম হিসেবে বিবেচিত হয়ে যাব, নির্বাচিত হব। আমার বন্ধুগণেরা, নবীজি আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, as-salatu khairu মাওদু'। ও আমার উম্মতেরা, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে তুমি পৃথিবীতে রব্বুল আলামিনের গোলামির পরিচয় দিতে পারবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, তাহলে নামাজ দিয়া যে পরিমাণ রব্বুল আলামিনের গোলামির পরিচয় হয়ে যাবে, অন্য কোন ইবাদত দিয়ে পরিমাণ গোলামির পরিচয় হয় না। যাকাত দিয়া, হজ দিয়া, দান কইরা যে পরিমাণ গোলামির পরিচয় হয় না, নামাজ দিয়ে তার চেয়ে বেশি গোলামির পরিচয় হয়ে যায়। আমরা কার গোলাম বলেন তো ভাই? আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? আমরা একজন রবের গোলাম। আমার ভাইরা, আমরা তো গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো রব্বুল আলামিনের গোলামি করতে হবে। তবে গোলামের সৃষ্টিটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নামাজের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ একটা ইবাদতের মাধ্যমে। আমার বন্ধুগণেরা, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, রব্বুল আলামিনের কাছে খুব মনোনীত একটা ইবাদত। একজন সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই মালিকের কাছে কোন আমলটা বেশি প্রিয়, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বেশি প্রিয়? নবীজি উত্তর দিয়ে দিলেন, as-salatu ala ওয়াক্তিহা। ও সাহাবী শোনো, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমার ভাইরা, এই মুহূর্তে এখন যদি কেউ ইসলাম কবুল করে, তাহলে তার উপরে সবার আগে যে বিধানটা আল্লাহ তাআলার উপর থেকে ফরজ হয়ে যাবে, সেটি হচ্ছে কি বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, সেই বিধানটার নাম কি? নামাজ। সালাত তার উপরে ফরজ হয়ে যাবে। রাসূলের জামানায় যখন কেউ মুসলমান হয়ে যেত, কালেমা পড়ে নিত, নবীজি সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, সবার আগে তাকে নামাজটা শিখাইয়া দাও। নবীজির শেষ সময়, একেবারে অন্তিম সময়, রাসূল কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন আমার রাসূলের মুখ দিয়ে কথাটা বের করে নিয়েছেন। নবীজি বললেন, ও আলী শোনো, as-salat as-salat ittaqullaha ফীমা মালাকাত আইমানুকুম। নবীজি উম্মতদের উদ্দেশ্যে শেষ কথাটা বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, নামাজের পাবন্দি করো, নামাজের গুরুত্ব আরোপ করো তোমরা। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা দেখে আজান হয়ে যায়, নামাজের সাথে আমাদের সম্পর্কটা নেই, ঠিক না? আজান হয়ে যায় মসজিদে, আজান হয়ে যাওয়ার পরে একজন মুসলমান হিসেবে আপনি কিভাবে মসজিদের সামনে দিয়ে যান? আবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি মুসলিম, আপনি বুক ফুলিয়ে বলেন আমি মুসলমান, ঠিক না? আমার ভাইরা, আপনি নামাজ ছাড়া প্রকৃত মুসলমান হতে পারেন না। এই পৃথিবীর সবাই যদি মিলে আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আবার যদি সবাই আমরা মিলে চিন্তা করি, আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তাহলে আল্লাহর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনি নামাজ আদায় করবেন, আপনি জান্নাতে যাবেন। আপনি নামাজ আদায় করবেন না, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর এতে কোনো আসে যায় না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ তাআলার প্রিয় গোলাম হতে হলে এই পৃথিবীতে যতদিন থাকবো কার গোলামি করব বলেন? আল্লাহর গোলামি করতে হবে। গোলামের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। আমার প্রিয় ভাই, আমি আপনাদের সামনে নামাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি। আমি আপনাদেরকে এক এক করে বলবো, যে ব্যক্তি নামাজি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে 12টি সুসংবাদ দেয়া হচ্ছে। কয়টি বলেন তো? এটা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? আপনারা শুনবেন? শুনতে রাজি আছেন? যারা নামাজি তারা তো অবশ্যই শুনবে। হুজুর কি বলেন? আমি নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমার জন্য 12টা সুসংবাদ দিচ্ছে, তো অবশ্যই আমি শুনব। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের উদ্দেশ্যে বলছেন, যারা নামাজি হবে প্রথম নাম্বার সুসংবাদ তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমাটা বিশাল একটা পাওয়া না? যদি আপনার কাছে কেউ অন্যায় করে আর ক্ষমা চায়, আপনি ক্ষমা করার সাথে সাথে ওই ব্যক্তিটা অনেক খুশি হয়ে যায়, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, গোলাম তুমি নামাজ আদায় করলে তোমার জন্য প্রথম সুসংবাদ আমার, তা হচ্ছে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের সঙ্গে একটা জায়গায় অবস্থান করছিলেন, একটা গাছের নিচে। হাদিসের ভিতরে ওই বর্ণনা এসেছে, একটা গাছের নিচে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সঙ্গে বসে আছেন। এমত অবস্থায় নবীজি গাছের শুকনো একটা ডাল নিয়ে একটু নাড়া দিলেন, যার ফলে ওই ডাল থেকে কিছু পাতা ঝরে পড়ছিল। আমরাও যদি একটা শুকনো ডাল নিয়ে নাড়া দেই, পাতাগুলো ঝরে যাবে না? পাতাগুলো ঝরে যাচ্ছে। আমার নবীজি সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া সালমান আলা তাসআলুনি লিমা ফাআলু হাদা। রাসূল বলছেন, ও সালমান, আমি কাজটা কেন করলাম তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, কুলতু লিমা তাফআলুহু, ও নবী আপনি কেন এমন কাজটা করলেন জানতে চাই। নবীজি এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন। নবীজি বলছেন, সালমান শোনো, ক্বালা ইন্নাল মুসলিমা ইযা তাওয়াদ্দাআ ফাহসানাল ওয়াদুআ সুম্মা সাল্লাস সালাওয়াতিল খামসা তাহাত্তাত খাতায়াহু কামা ইয়াতাহাত্তু হাদাল ওয়ারক। নবীজি সালমানকে বলছে, ও সালমান শোনো, যখন কোন মুসলমান সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জীবন থেকে গুনাহগুলো মোচন হয়ে যাবে, যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, বিশ্ব নবী এরপরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরাত হুদের 114 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন। ও সালমান রে শোনো, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি সালমানকে সুন্দর করে বললেন, ও সালমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমরা দিনের 2 অংশে, রাতের 1 অংশে টোটাল 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করে নাও। আমি রব্বুল আলামিন ওই নামাজের বদলতে তোমাদের গুনাহগুলো মোচন করে দিয়ে দিব। বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারনিহি শাইআ ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইআ قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بها الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমাদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে কিংবা একটা পুকুর থাকে, বলো তো দেখি ওই পুকুরে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা জবাব দিয়ে দিলেন, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইআ, ও নবী না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, ও আবু হুরায়রা শোনো, যখন কোন মুসলমান, যখন কোন আমার উম্মত নামাজ আদায় করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কয় ওয়াক্ত? কিন্তু আমরা কয় ওয়াক্ত পড়ি? ফজরের সময় খুঁজে পাওয়া যায় না, জোহরের সময় কাজে ব্যস্ত, আসরের সময় কাজে ব্যস্ত, মাগরিব মাঝে মাঝে হয়, এশার কোনো খবরও থাকে না, ঠিক না? আমরা এই মুসলমান, এদের জন্য ক্ষমার ঘোষণা নয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজকের এই বিশাল মাহফিল, বিশাল প্যান্ডেল মাদারগঞ্জ বাসীর জন্য ঈদের দিন। ওরা আজকে একজন আমাকে বলছে, হুজুর আজকে ঈদের দিন কেন? কয়েকটা গরু জবাই হয়েছে, বাকি মেহমান আসবে সবাই, বিশাল একটা আয়োজন আমাদের হয়ে গিয়েছে, খুব আনন্দ। আমার প্রিয় ভাইরা, আজকের যুব সমাজ যেভাবে মাহফিলের আয়োজন করেছেন, আমি উদারত আহ্বান জানাবো, অত্র এলাকায় যখন কোনো অন্যায় হবে এই যুব সমাজকে সবার আগে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইরা, শুধু আনন্দ নেবে এমন না, দিন কায়েমের জন্য যখন ময়দান থেকে ডাক আসবে এই যুবকদের সবার আগে ভূমিকা পালন করতে হবে। তাহলে বুঝতে হবে না যুবকরা ঠিক আছে। আর যদি শুধু খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন যদি হয়, আনন্দই শেষ, আর কিছু হলো না। আমার প্রিয় ভাইরা, এই মাহফিলের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, তা হচ্ছে এই যে নামাজের আল্লাহ তাআলা আমাদেরকে 12টা সুসংবাদ দিচ্ছেন, 12টি সুসংবাদ দিচ্ছে। এখান থেকে ওয়াজের মাধ্যমে একটা ব্যক্তি যদি নামাজি হয় তাহলে আজকের মাহফিল সার্থক। কি বলেন আমার দিনদার ভাইরা, আমার প্রিয় ভাইরা? তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আমার তো মনে হয় হাদিস পড়ার পরে আমার মনে হচ্ছে যে মসজিদে তারাই যায়, নামাজ বন্দী সেই মা বোনরাই পড়ে যাদের জীবনে গুনাহ আছে, কারণ ঘোষণা হচ্ছে গুনাহ মাফ করা হবে। আর যারা নামাজে যায় না, আজান হলে ঘাড় কাট করে যায়, টেরামো দেখায়, ওদের গুনাহ নাই জীবনে। কি বলেন? কি ভাই, এরকম বিষয় না? তাহলে আপনি কি গুনাহ করছেন কেউ না জানলে জানেন কে? এই পৃথিবীর আপনার গুনার কথা কেউ জানে না, আপনি তো জানেন কি গুনাহ করেছেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে ক্ষমা তাদের জন্যই হবে যারা নামাজ আদায় করবেন। তাহলে 1 নাম্বার সুসংবাদ কি দিয়েছি বলেন দেখি? আল্লাহ তাআলা কি করবেন? প্রিয় ভাইরা, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বার করবো, এমন ওয়াজ শোনার দরকার নেই। কি বলেন? এখানে আসছি তার মানে কি আমি এখান থেকে কিছু নিয়ে যাব? আমার সময়ের দাম আছে না? তাহলে সময়ের দাম কিভাবে দিব? এখানে কোরআনের মাহফিলে বসেছি, আমি যে কথাগুলো বলছি হৃদয় থেকে বলছি প্রিয় ভাইরা। তাহলে 1 নাম্বার ঘোষণা হচ্ছে, সুসংবাদ হচ্ছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ঠিক কিনা? 2 নাম্বার,
পয়েন্টগুলো মনে রাখেন, দরকার পড়লে লিখে রাখেন, কাজে লাগবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে শহীদের আগেই জান্নাতে প্রবেশ করাবেন। আর একটু আস্তে বলেন, কেউ শুনবে? তাহলে শহীদের আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। একজন নবীজির সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি বলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির কাছে দুইজন ব্যক্তি খুব দূর থেকে চলে আসলেন। আসার পরে দুইজন রাসূলের সামনে বসে আছে। দুইজনে খাঁটি মুসলমান, তবে একজন শক্তিশালী আর একজন দুর্বল। যে শক্তিশালী উনি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন, আর যিনি দুর্বল আল্লাহ তাআলা তাকে 1 বছর হায়াত দিয়েছেন। কয় বছর? 1 বছর হায়াত দিয়েছেন। তিনি 1 বছর বাঁচার পরে ইন্তেকাল করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্বপ্নে দেখলাম ওই দুইজন সাহাবীকে নিয়ে আমি জান্নাতের সামনে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে থাকার পর দেখলাম জান্নাত থেকে একজন লোক বের হয়ে আসলো। আসার পরে যেই সাহাবী 1 বছর পরে ইন্তেকাল করেছেন, সেই ওই সাহাবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। উনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? একজন শহীদ সে পরে জান্নাতে প্রবেশ করলো। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে সকালবেলা কথাটা প্রকাশ করে দিয়ে দিল। যাদের কাছে ঘটনা বর্ণনা করলো সবাই তো অবাক হয়ে যাচ্ছে। অবাক হয়ে যাওয়ার পরে রাসূল পর্যন্ত ঘটনা চলে গেল, রাসূল পর্যন্ত ঘটনা পৌঁছে গেল। আমার ভাইরা, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা আমার কাছে চলে আসো, কোন বিষয়ে তোমরা কথা বলছো? সমস্ত সাহাবীরা রাসূলের কাছে উপস্থিত হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ঘটনা স্বপ্নটা রাসূলের কাছে বর্ণনা করার পরে নবীজি এবারে সাহাবীদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, ও সাহাবীরা শোনো, যেই সাহাবী 1 বছর পরে ইন্তেকাল করেছে, ওই সাহাবী কি তার থেকে 1 বছর বেশি রোজা পায়নি? সাহাবীরা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, 1 বছর তো বেশি রোজা পেয়েছে, রোজাগুলো পালন করেছে। বলল, ও সাহাবীরা, দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে, উনি কি 1 বছর নামাজ আদায় করেনি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর নামাজ আদায় করেছেন। নবীজি এবার সমস্ত সাহাবীদের লক্ষ্যে উদ্দেশ্য বলছে, ও সাহাবীরা শোনো, যে 1 বছর পূর্ণ নামাজ আদায় করেছে, অন্যান্য ইবাদত করেছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আগে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো নামাজীদের জন্য রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন শহীদের আগে। এবার আসুন 3 নাম্বার সুসংবাদ রব্বুল আলামিন কি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজি হবে ওদের উপর থেকে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাবে। 3 নাম্বার সুসংবাদ তাদের জন্য রব্বুল আলামিন চমৎকার করেন সূরাতুন নূরের 56 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দিয়ে দাও, আর রাসূলের আনুগত্য তোমরা করো, অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত বর্ষণ হতে থাকবে। এই কথাটাই সেম কথা রব্বুল আলামিন সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, কত চমৎকার করে বলছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা
আজিজুন হাকীম। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি নিয়মিত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি রব্বুল আলামিন ঘোষণা করছি তোমার উপরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কারো উপরে রহমত বর্ষণ হতে থাকে, ওই ব্যক্তিটা পথ ভুলে যাবে না, শয়তানের পথে যাবে না। ওই ব্যক্তিটা যখন শয়তানের পথে যাবে, তখনই নামাজ নামের দৌলত তাকে বাধা প্রদান করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম 3 নাম্বার সুসংবাদ হলো, যারা নামাজি হবেন রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করবেন। আমার প্রিয় ভাইরা, নাম্বার 4, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, রব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও রাসূল শোনো, ইফতারাতু আলা উম্মাতিকা 5 সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আল্লাহ পাক রাসূলকে বলছেন, ও রাসূল, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আস্তে বলছেন কেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল, তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ছিল, আমি রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য রহম করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, নবী শোনো, তোমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় মতো মসজিদে উপস্থিত হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। আমার ভাইরা, নামাজ হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের ভিতরে কত চমৎকার করে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা নামাজ আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত জান্নাতে মেহমানদারি করাবো। আর চমৎকার করে বলছেন, বান্দারে তোমাকে জান্নাত দিব। জান্নাত কয়টা বলেন? কয়টা জান্নাত জানেন না? 8টা জান্নাত। আর জাহান্নাম কয়টা? তাহলে এখানে বোঝা যায় রব্বুল আলামিন বান্দাকে অনেক ভালোবাসেন, যার কারণে জান্নাতের পরিমাণ বেশি নিয়েছেন, বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর জাহান্নামে আল্লাহ তাআলা পরিমাণ কম নিয়েছেন, যার কারণ হলো আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামে দিতে চান না। আমার ভাইরা, তো রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করলেন, কোন জান্নাত দিবেন? আমরা বললাম রব্বুল আলামিন আমরা স্পেশাল জান্নাত চাই, যে জান্নাতটা সবচেয়ে দামি, সবচেয়ে ভালো, ওই জান্নাতটা আমরা নিতে চাই। আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদেরকে বলে দিলেন, বান্দারে তোর জন্য কোন জান্নাত রাখছে একটু শোন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোকে আমি তে জান্নাতটা দিয়ে দিব, যে জান্নাতের মালিক আমি রব্বুল আলামিন বানায়া দিব। সাধারণ কোন জান্নাত নয়, আমি রব্বুল আলামিন নামাজীদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস আমরা চাই। কে কে যাবেন দেখে হাত উঠান। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। আজকে থেকে নামাজ পড়বো না, ছাড়বো? আল্লাহ আপনি সকল ভাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। হাত নামাই। আমার প্রিয় ভাইরা,
তাহলে কয় নাম্বার সুসংবাদ গেল? কার মনে আছে দেখি? কয় নাম্বার? মাশাআল্লাহ, খুব ভালো শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় প্রোগ্রাম করি, মাশাআল্লাহ এত মনোযোগ দিয়ে শ্রোতারা কমই বসে, খেয়াল অন্যদিকে থাকে। তো খুব খুশি হচ্ছে আমি আপনাদের এই মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা যতক্ষণ আছি আমাদের সকলকে কথাগুলো সুন্দর করে শোনার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে নাম্বার 5, অস্থিরতা থেকে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দিয়ে দিবে। এই পৃথিবীর জীবনে, সংসার জীবনে আমাদের অস্থিরতা আছে না? অস্থিরতা আছে। আমরা যখন একটু কষ্টে থাকি তখন দেখবেন মনটা অনেক খারাপ। কিরে ভাই, রাস্তায় তুমি চলো মাথা নিচু করে, ব্যাপার কি বলো না? বেশ কিছুদিন থেকে শরীরটা বেশি ভালো না, সাংসারিক ঝামেলা, বিভিন্ন টেনশন আছে ভাই। এরকম হয় না? হয় না? হয় না? এরকম অস্থিরতা লাগে। আল্লাহ তাআলা বলেছেন, আমি বান্দাকে অস্থিরতা দিয়েই সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে অস্থিরতা দিয়েই সৃষ্টি করেছি। যখন তোমাকে কষ্ট স্পর্শ করে, দুঃখ দুর্দশা স্পর্শ করে, তখন তোমার মনটা খারাপ হয়ে যায়। আবার যখন আমি রব্বুল আলামিন তোমাকে সুখ দিয়ে দেই, তখন তুমি কৃপণ হয়ে যাও। যখন মানুষ গরিব থাকে তখন মনটা খারাপ হয়ে যায়, আবার যখন ধনী হয়ে যায় কৃপণ হয়ে যায়। এরকম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, ইল্লাল মুসাল্লিন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা শোনো, যারা নামাজি হবে, নামাজ যারা আদায় করবে, অস্থিরতা থেকে রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়ে দিবে। আমার নবীজি যখন ওই কাফেরদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, রাসূল যাওয়ার পরে নামাজের দাওয়াত দিচ্ছিলেন, দেওয়ার সাথে সাথে কাফেররা রাসূলের দাওয়াত তো গ্রহণ করে না, রাসূলকে অনেক বাজে কথা বলে, রাসূলকে অনেক কষ্ট দেয়। নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন, মনটা বেশি ভালো না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল আছেন। আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 57 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন মন খারাপ এই জন্য। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির মন খারাপ, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, রাসূল তোমার যেই জন্য মনটা খারাপ, কাফেরের বাচ্চারা তোমাকে যা বলে, তোমার মনটা খারাপ হয়ে গেছে রাসূল, তুমি টেনশন নিও না, তুমি কষ্ট নিও না, তুমি রব্বুল আলামিন, তুমি আমার নামে তাসবিহ পাঠ করো, আর তুমি রুকুকারী হয়ে যাও, সিজদাকারী হয়ে যাও, নামাজ আদায় করো। রাসূল, আমি রব্বুল আলামিন তোমার অস্থিরতা থেকে, মন খারাপ থেকে রব্বুল আলামিন তোমাকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমাদের যখন জীবনে কষ্ট চলে আসবে, দুঃখের সময় চলে আসবে, মানুষের সঙ্গে শেয়ার না করে আপনি সিজদায় পড়ে যান, রব্বুল আলামিনের কাছে শেয়ার করেন, রব্বুল আলামিনের কাছে চান। সিজদায় পড়বে যখন আপনি, সিজদায় যায় রব্বুল আলামিনের সাথে কথা হয়ে যাবে, আল্লাহকে বলবেন সমস্যার কথা। একদিন সাহাবীরা রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর কাছে যাওয়া যায়? নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, যখন কোন বান্দা আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করে, আল্লাহর বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার সুসংবাদ হচ্ছে অস্থিরতা থেকে রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, নাম্বার 6,
পাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এখানে খুব গভীর আলোচনা, কারণ এই আয়াতের সাথে আমরা দেখতে পাই বর্তমান যে সিচুয়েশন, নামাজ যারা বেশি পড়ে সুদের কারবার তারা বেশি পড়ে। কি বলেন ভাইরা, মন খারাপ করছেন? নামাজ পড়ে, নামাজ শেষ, ঘরে ঢোকার সাথে সাথে রিমোট নিয়ে টেলিভিশন শুরু। এরকম মুসলমান মনে হয় নাই, আছে না নেই? নামাজ শেষ করে আবার টেলিভিশনের ঘরে যায়। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বললেন যারা নামাজি হবে ওদেরকে নামাজ অশ্লীল থেকে বিরত রাখবে। আল্লাহর কথা সত্য নাকি নামাজ পড়ে যায় গুনাহ করে সেই কথাটা সত্য? বলেন, আল্লাহর কথা সত্য। কোথাও আমাদের ভুল হচ্ছে, ঠিক কি না? ভুল হওয়ার কারণে আমি নামাজ থেকে বিরত হতে, নামাজ পড়ার পরেও আমি গুনাহ থেকে বিরত হতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রব্বুল আলামিন বললেন নিঃসন্দেহে নামাজ তোমাকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নামাজ আদায় করে, কিছু মানুষ, সবাই তো না, কিছু মানুষ নামাজ আদায় করে, নামাজের পরে টেলিভিশন ঘরে আবার যায়, টেলিভিশনটা চালু করে দেয়, আবার নামাজ পড়ে, সুদের কারবার করে। তাহলে নামাজ তাকে তো গুনাহ থেকে ফিরাতে পারলো না। আমার বন্ধুগণেরা, অনেকগুলো কারণ হতে পারে, তার ভিতরে একটা কারণ হলো বান্দা নামাজের ভিতরে কি পড়ে সে জানে না। তার বয়সটা 30 থেকে 35, 60 বছর হয়ে গেল, নামাজের ভিতরে দাঁড়িয়ে সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না। এমন আছে না নেই? আমার ভাইরা, অথচ নামাজ সহিহ হওয়ার একটা মাসআলা হলো নামাজের ভিতরে যদি আপনি অশুদ্ধ করে পড়েন তাহলে আপনার নামাজটা হবে না। আমার বন্ধুগণেরা, মানুষকে জিজ্ঞাসা যদি করা হয় আপনার পড়াটা অসহি আছে, শুদ্ধ করে নেন, সুন্দর করে জবাব দিয়ে দেয় আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, পারি না, এমন জবাব দিয়ে দেয়। কিন্তু এই জবাব দিয়ে কোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। আমার ভাইরা, আপনি চেষ্টা করবেন সহি করে পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন নাযিল করেছেন সুন্দর করে পড়ার জন্য। আপনি নামাজের ভিতরে সুন্দর করে পড়বেন। আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমি রব্বুল আলামিন কোরআন দিয়েছি, নামাজ পড়বা কোরআন দিয়া, সূরা ফাতিহা পড়বা, অন্য সূরা তুমি তার সঙ্গে সম্পৃক্ত করে দিবা। কিন্তু বান্দারে নামাজ আদায় করো, গুনাহ থেকে বিরত থাকতে পারো না। তার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হলো তুমি নামাজে যা পড়ো তা বোঝো না, আর সাথে সাথে তুমি নামাজে যা পড়ো তা তুমি অশুদ্ধ করে পড়ো। 2 নাম্বার কারণ হতে পারে আমি যে রুকু সেজদা করছি সেগুলো রাসূলের পদ্ধতিতে হচ্ছে না। আমার ভাইয়েরা, নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন, মদিনার মসজিদে রাসূল বসে আছেন। গ্রামের সাহাবী রাসূলের সামনে চলে আসলেন, আসার পরে নামাজের জন্য চলে গেলেন, নামাজ আদায় করলেন। নবীজি দেখছিল সাহাবী নামাজ আদায় করছেন। নামাজ শেষ করার পরে রাসূলের সামনে চলে আসলেন সাক্ষাতের জন্য। নবীজি বললেন, ও সাহাবী, তোমার নামাজ হয় নাই, যা আবার নামাজ পড়ে নাও। নামাজ পড়ে আবার রাসূলের কাছে চলে আসলেন। রাসূলের কাছে আসার পর নবীজি দ্বিতীয়বার আবার বললেন, যাও নামাজ আদায় করা হয় নাই। তৃতীয়বার আবার বললেন। এইবার ওই সাহাবী জবাব দিচ্ছে, ও নবীজি, আমি এক থেকে সুন্দর করে আর নামাজ আদায় করতে পারি না। আমার কথা হলো প্রিয় ভাইরা, ওই সাহাবী নামাজের ভিতরে রুকু ছিল, সিজদা ছিল, তাসবিহ তাহলিল সবগুলো ছিল, কিন্তু নামাজ হয় নাই। নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী, যেইভাবে আমি নামাজ পড়তে শিখিয়েছি ওইভাবে নামাজ আদায় করো, ওই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা যদি সুন্দর করে নামাজ আদায় না করি, রুকু সিজদা গুলো সুন্দরভাবে না করি, তাহলে
আমাদের কখনো এই নামাজগুলো গুনাহ থেকে ফেরাতে পারবে না। এই জন্য নামাজে যখন দাঁড়াবো মনে করব আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, কেউ দেখছেন না। নামাজে দাঁড়িয়েছি এমন মনোযোগ হতে হবে যাতে করে নামাজের পরে গুনাহের কাজে আমি যেন আর না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে 6 নাম্বার 7 আমার প্রিয় ভাইরা, নামাজের মাধ্যমে জাহান্নামের আগুন নিভিয়ে যায়। নামাজের মাধ্যমে কি হয়? জাহান্নামের আগুন নিভিয়ে যায়। জাহান্নামে শাস্তি হয় নাকি আরাম হয়? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই। জাহান্নামে শাস্তি হয় না? জাহান্নাম তো শাস্তির জায়গায়। জাহান্নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে একটা কারণ হলো নামাজ না পড়ার কারণে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে তুমি জাহান্নামে চলে এসেছো? জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গিয়েছে। অপরাধীরা জবাব দিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি থাকা অবস্থায় নামাজি ছিলাম না, এই কারণে আমি জাহান্নামে চলে এসেছি। আমার ভাইরা, ওই জাহান্নামে তো বান্দাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। নবী এই জন্য সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। রাসূল বলছেন, ইন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাতিন ইয়া বানি আদম কুমু ইলা নিরানিকুম আল্লাতী আওqadtumuha আলা আনফুসিকুম ফাউতফিউহা বিস-সালাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। আর ফেরেশতা এসে বলে, ও বনি আদম, তোমরা যারা গুনাহের কারণে জাহান্নামে আগুনটা প্রজ্বলিত করেছো, ওই জাহান্নামের আগুন নিভানোর জন্য নামাজ দাঁড়িয়ে যাও। তোমরা নামাজ আদায় করে নাও। রব্বুল আলামিন ওই নামাজের মাধ্যমে তোমাদের গুনাহের কারণে যে আগুন জাহান্নামে প্রজ্বলিত হচ্ছে, আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে জাহান্নামের আগুনটা নিভায়া দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে 7 নাম্বার, নামাজের মাধ্যমে জাহান্নামের আগুন নিভিয়ে যায়। নাম্বার 8, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। কি করে দেয়? মর্যাদা বাড়িয়ে দেয়। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছি বলেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গোলাম। রাসূলের গোলামের কাছে একজন লোক আসলেন। আসার পরে বলছে, জি আমাকে এমন একটা আমলের কথা বলে দাও, আমি যে আমলটা করে জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার সাহাবীদের জীবন। একটা আমলের কথা বলে দাও না ভাই, আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূলের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাআলতু আন যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজাদা ইল্লা রাফা'াকা আল্লাহুহা বিদারাজা। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতে যাবে কোন আমলের মাধ্যমে, মর্যাদা বাড়বে কোন আমলের মাধ্যমে, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম। নবীজি জবাব দিয়ে দিলেন, ও সাওবান, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো। একটা সিজদা করবে, আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দিবে আর জান্নাতে তোমার একটা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা যদি আপনার মর্যাদা আসমানে বাড়িয়ে দেয়, জান্নাতে বাড়িয়ে দেয়, তাহলে দুনিয়াতে মানুষ আপনাকে অবশ্যই সম্মান করবে, মানুষের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন।
আমার প্রিয় ভাইরা, তাহলে 8 নাম্বার নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানা গেল একটা সিজদা করলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, একটা গুনাহ মাফ করে দেন। নাম্বার 9 নাম্বার সুসংবাদ হচ্ছে নামাজীদের জন্য, নামাজ আদায় করলে নবীজির কাছাকাছি থাকা যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাবিআ ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে একটা জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে রাবিআ ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন নামাজ আদায় করবেন তার আগ মুহূর্তে ওযুর পানি নিয়ে এসে দিলেন। রাসূলের আর যা যা প্রয়োজনীয় জিনিসগুলো রাসূলকে দিয়ে দিলেন। রাসূল বলছে, ও সাহাবী, তুমি এখন আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দিব, তুমি কি চাও একটু আমাকে বলো। কত চমৎকার করে সাহাবী জবাব দিয়ে দিলেন। রাবিআ ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি কিচ্ছু চাই না, আমি জান্নাতে তোমার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে এমন একটা আমলের কথা আমি বলে দিব যে আমলের মাধ্যমে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। রাবিআ ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল আপনি আমাকে জানিয়ে দেন। নবীজি বললেন, রাবিআ ইবনে কাআব, তুমি যত বেশি সিজদা করবা, যত বেশি নামাজ আদায় করবা, জান্নাতে তুমি আমার সঙ্গে তত কাছাকাছি থাকতে পারবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির ভালোবাসা নামাজ ছাড়া হবে না, সুন্নাত ছাড়া হবে না। কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে, এমন একটা জাতি আছে, ওরা বলে রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল দিনে একটা বার নামাজ আদায় করে না। আছে না? আমি বলবো স্পষ্ট ভণ্ড। তার কারণ হলো রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের মহব্বত হৃদয়ে যদি আমরা জ্ঞাপন করতে চাই, হৃদয়ে ধারণ করতে চাই, তাহলে বেশি বেশি সিজদা করে জান্নাতের রাসূলের সঙ্গে আমরা থাকতে পারবো। এই জন্য আমরা নামাজ কম পড়বো নাকি ভাই? হ্যাঁ, যাক, নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। কথা কি বোঝা যায় ভাই? আচ্ছা, তাহলে 9 নাম্বার সুসংবাদ। নাম্বার 10, নামাজীদের জন্য ফেরেশতারা স্পেশাল 2টা দোয়া করেন। কয়টা দোয়া করেন? স্পেশাল দোয়া করেন। যখন কোন মুসলমান নামাজ পড়ার পরে মসজিদে বসে থাকে, তখন তার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে 2টি দোয়া করে। 1 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তাআলা আপনি আপনার ওই গোলামের উপরে শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া ফেরেশতারা করছে আল্লাহুম্মা রহমহু। আল্লাহ তাআলা যারা মসজিদে যায়, নামাজ আদায় করে সেখানে থাকে, আপনি তাদেরকে আপনার রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নিয়ে নেন। তাহলে নামাজ আদায় করলে আমরা 2টি স্পেশাল দোয়া পাচ্ছি ফেরেশতাদের থেকে। শান্তি বর্ষণ হবে ভাই, সাথে সাথে আল্লাহর রহমতের চাদরে আবৃত থাকবো আমরা। এটা কম আমল নয়, বহুত বড় একটা আমলের কথা আমার প্রিয় ভাইরা। তাহলে ইনশাআল্লাহ নামাজে যারা হবে, নামাজ যারা পড়বে, তাদের জন্য এই ফাজিলতের কথা রাসূল আমাদের জানিয়ে দিয়েছেন। 11 নাম্বার, নামাজের অপেক্ষায় থাকলে অটোমেটিকলি গুনাহ ঝরে যায়। এই বাংলাদেশে কিছুদিন আগে গেছে না অটো পাস, পড়ালেখা করা লাগছে ভাই। হ্যাঁ, ছেলে মেয়ে তো ধমাকা লেখে, কি যে লেখে মোবাইল দিয়া, এরপর অটো পাস। দেখেন, নবীজি বলছেন কেউ যদি নামাজের অপেক্ষায় থাকে তাহলে অটোমেটিকলি তার গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলে দিব না যে আমলগুলো করলে তোমাদের জীবন থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আপনি আমাদেরকে এমন কিছু কথা বলে দেন
যার কারণে আমাদের গুনাহগুলো ঝরে যাবে। নবীজি বললেন, এক নাম্বার কষ্ট হলেও অজু করা, কষ্ট করে অজু করা। এই যে শীতের দিন পানি খুব গরম, মাদারগঞ্জবাসীর পানি খুব গরম নাকি ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা। যারা নামাজি প্রিয় ভাইরা, এই ঠান্ডার ভিতরে অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে যারা ঠান্ডার ভিতরে আজান শোনার পরে মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম না। ও বলছে না না, তোমার নামাজ থেকে আমার ঘুমে উত্তম। আরো সুন্দর করে ল্যাপটা গায়ে দেয়, কম্বলটা একটু জড়িয়ে ধরে। এরকম লোক নাই আমার প্রিয় ভাইয়েরা? ওদের জন্য নয়। নবীজি বললেন কষ্ট করে হলেও অজু করা। অজু করবে এক নাম্বার। দুই নাম্বার হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। তিন নাম্বার ইন্তেযারুস সালাতি বা'দাস সালাত, যারা নামাজের অপেক্ষায় বসে থাকবে, রাসূল বলছেন, নবীজি বলছেন, তার জীবন থেকে অটোমেটিক্যালি গুনাহগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কয় নাম্বার গেল? 11 নাম্বার। 12 নাম্বার, ইহরাম বেদে হজে গমনকারীর নেই আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান খরাজা বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহররিম। নবীজি বললেন, যখন কোন উম্মত আমার কষ্ট করে ওযু করে বাড়ি থেকে পবিত্র হয়, ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়ে যাবে, তার জন্য প্রতিদান হলো ইহরাম বেদে হজ গমনের জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যে সওয়াব পায়, আল্লাহ পাক তার আমলনামায় পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াব আমরা নিব না? আমরা হজে সবাই যেতে পারি? আমাদের টাকা আছে সবার? আমার প্রিয় ভাইরা, তাহলে এই যে হজের সওয়াব, ইহরাম বেদে গমনকারীর নিয়ে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে 12টা সুসংবাদ আপনাদেরকে জানালাম, এই 12টা সুসংবাদ কাদেরকে দিবে? যারা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, এদের জন্য আল্লাহ তাআলা এই সওয়াব দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি আপনাদের যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম আপনারা বুঝতে পারছেন তো? তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি ঠিকমতো আদায় করি, নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই 12টা সুসংবাদ দিবেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে এই দুনিয়ার জিন্দেগিতে নামাজ আদায় করে তোমার এই ঘোষিত 12টা পুরস্কার যেন আমাদের তকদিরে থাকে। সবাই বলুন আমিন। এখন একটা আমলের কথা বলবো। মা বোনরা মাহফিল শুনছে না? ওনাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে না? তাহলে মা বোনদের উদ্দেশ্যে 4টা আমলের কথা বলবো। কয়টা বলেন? 4টি আমল করলে আমার মা বোনরা সহজেই জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 4টা আমল। বিশ্বনবী যখন মিরাজে গেলেন, যাওয়ার পর রাসূলকে জাহান্নাম দেখানো হয়েছিল। জাহান্নামে নবীজি লক্ষ্য করলেন, সেখানে অধিকাংশ মেয়েরা জাহান্নামে, অধিকাংশ নারীরাই জাহান্নামী। রাসূল যখন চলে আসলেন, আসার পরে সাহাবীদের কাছে যখন বর্ণনা করলেন যে সাহাবীরা অধিকাংশ নারীরাই জাহান্নামী, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? ওরা কি দোষ করে এই কারণে ওরা বেশি জাহান্নামে যায়? নবীজি বললেন, ওরা অকৃতজ্ঞ। সাহাবীরা বলেন, অকৃতজ্ঞ কিসের? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না? নবীজি বললেন, না না, ওরা স্বামীর অকৃতজ্ঞ। ওদেরকে স্বামী যত দেয়, 10,000 12,000 যা মার্কেট করে দেয়, একদিন যদি আপনার একটু ত্রুটি হচ্ছে, বাপ রে বাপ, আপনি কই যাবেন? তোমার সংসারে থাকে, আমার জীবনে একটা দিনও কিছু পাই নাই। কি বলেন ভাই, এরকম আছে না? তাহলে এই যে নবীজি বললেন যে এই সমস্ত নারীরা তো জাহান্নামে যাবে, স্বামীর অকৃতজ্ঞ হয়। তাহলে ওই মা বোনদের উদ্দেশ্যে 4টা আমলের কথা বলছি। 4টা আমল করলে আপনি সফল কাম। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহসিহা আনিন নার। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা
জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন, তারাই তো সেদিন সফল কাম হয়ে যাবে। তাহলে এই সহজ আমলের মাধ্যমে আমরা যদি 4টি আমল করতে পারি তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মা বোনদের 4টি আমল। নাম্বার 1 হলো এতক্ষণ যা বয়ান করেছে নামাজ ঠিকমতো আদায় করতে হবে। আমার মাদের একটা দোষ বলবো না, ওনারা যখনই কাজে কর্মে থাকে দেখবেন নামাজের কোনো হুঁশ থাকে না। আমি বেশ কিছুদিন আগে আমার খুব রিলেটিভ কাছের একটা মানুষকে ফোন দিলাম ফজরের নামাজের পরে। আমি বলছি, প্রিয় ভাই নামাজ হয়েছে? আরে খুব শীত। কি বলো? শীতের কারণে নামাজ থেকে অনেকেই দূরে দূরে আছে। তাহলে মা বোনদের প্রথম আমল হচ্ছে, যত কাজ থাক আপনার সংসার আপনার সাথে যাবে না। আপনি এত কষ্ট করে যে সন্তানের জন্য সংসার করছেন, আল্লাহ না করো জাহান্নামে যদি সন্তান যায় তাহলে আপনার উপরে লাথি মেরে আপনাকে পাড়ি দিয়ে জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, তাহলে মা বোনদের উদ্দেশ্যে কথাটা বলছি, আমার প্রিয় মা বোনেরা, নামাজের প্রতি একেবারে যত্নবান হয়ে যান। যত কাজ থাকুক আপনাকে নামাজের পাবন্দি করেন। 2 নাম্বার, রোজাগুলো আদায় করা। 3 নাম্বার কথা হলো নিজের ইজ্জতের আবরুর হেফাজত করা। নাম্বার 4 হচ্ছে স্বামীর কথাগুলো মেনে চলা। স্বামী যে এই কথাটা বলবে সে কথাটা মেনে চলা। ভালো লাগবে না, বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থা এমন একটা দাঁড়িয়েছে, সামান্য কিছু হলে ডিভোর্স, সামান্য কিছু চুন থেকে বানে গেলে তোমার ভাত খাবো না, তোমার সঙ্গে সংসার করবো না। আমার প্রিয় মা বোনেরা, এই বিষয়গুলো খুব লক্ষণীয় বিষয়। স্বামী যা বলছে তৎক্ষণাৎ ভালো লাগে নাই, আপনি চুপ থাকেন, কথাগুলো মেনে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করে দিয়ে দিবেন। এবং এই 4টি কাজ করতে পারলে মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আলোচনা আজকের এই পর্যন্ত। আমার আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করে দুনিয়ার এই জিন্দেগিতে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করুন। বলে আমিন। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই দ্বীনের কথাগুলো সারা বিশ্বে প্রচার করার মতন খালেস নিয়তে বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।